নৈপথ্যে থাকা মানুষটির নাম নিজেই জানালেন সৌমিত্রিষা। ধারাবাহিকের শেষের দিকে শোনা গিয়েছিল সৌমিত্রিষার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে অদ্রিতের। একসঙ্গে শুট করতে পছন্দ করেন না তারা, সেটা নাকি এড়িয়ে চলেন একে অপরকে। তার কারণ প্রথম দিকে স্পষ্ট জানা না গেলেও পরে কৌশাম্বীর সঙ্গে অদ্রিতের সম্পর্কে ঘনিষ্ঠ জেরে অদ্রিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সৌমিত্রিষার। এরপর চলতি বছরই শুরু হয় নিজেদের সম্পর্কের কথা সামাজিক মাধ্যমে জানান অভিনেত্রী কৌশাম্বী। এরপর সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে ৯ মে অদ্রিতের সঙ্গে ৭ পাকে বাধা পড়েন কৌশাম্বী। তবে বিয়ে হোক বা রিসিপশনে অদ্রিতের কৌশাম্বীর বিয়ের অনুষ্ঠানে দেখা মেলেনি সৌমিত্রিষার। সেই কারণে মিঠাই অনুরাগীদের ক্ষোভ প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। এমনকি সৌমিত্রিষা নিজেও জানিয়েছিলেন অদ্রিতের কৌশাম্বীর বিয়েতে নিমন্ত্রিত ছিলেন না তিনি। যদিও এই বিষয়ে প্রসঙ্গতে অভিনেত্রী অদ্রিত রায়কে জিজ্ঞেস করা হয়েছিল, বরাবরই বিরক্ত প্রকাশ করেছিলেন তিনি। তবে সম্প্রতি ফের শুরু হয়েছে অদ্রিত ও সৌমিত্রিষার পুরনো লাভ স্টোরি নিয়ে জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দুই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী, যেখানে একটি ছবিতে দেখা গেছে দুটি লজেন্স আর একটি ছবিতে কাঠি লজেন্সের হাতে নিয়ে আছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখছেন, আমার মন জয় করতে হলে আমাকে লজেন্স গিফট করো। এই বিষয়টা নিয়ে তার অভিনেত্রী তার এক অনুসারীকে প্রশ্ন করেছিলেন কোথায় আছে তার মন। উত্তরে সৌমিত্রিষা জানিয়েছেন তার মন ভেঙে চুরমার হয়ে গেছে সেই সময় যখন তার ক্যারিয়ারের মধ্যগগনে ছিল, ফলে বুঝতে কারো অসুবিধা হয়নি যে অভিনেত্রী কথাটা অদ্রিত রায় এবং কৌশাম্বীর সম্পর্কে প্রসঙ্গে বলছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।